5 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন। যাত্রাবাড়ি থেকে শুরু করে সেই একবারে গাবতলী পর্যন্ত 10টি স্পটে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই মানববন্ধন চলছে। 10:30 থেকে শুরু করে আমরা 11:30 পর্যন্ত চলবে। 5টি দফা দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ ফ্যাসিস্টের সহযোগী সকল সংগঠনের নিষিদ্ধ চাই। 3 নম্বর হচ্ছে আমরা যত ধরনের সংস্কার আছে সকল সংস্কার করে এবং বিচার করে তারপরে নির্বাচন চাই। এই সমস্ত দাবিগুলো পরিপালন ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না। আমরা ফেব্রুয়ারির যে নির্বাচন চাই, তবে সংস্কার এবং আমাদের 5 দফা দাবি নিয়ে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা নির্বাচন চাই। জি, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন। 2 দিন আগে আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয় পিআর পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কাছে আমাদের স্মারকলিপি ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক একটি দল, গণতন্ত্র এবং সব কিছুর সমন্বয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিশেষ করে মানববন্ধন কর্মসূচি অবস্থানে আমরা আছি এবং এখানে আমাদের যে দাবি 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকের এই মানববন্ধনে সবাই অংশগ্রহণ করেছি। তো এটা হচ্ছে আমাদের মূলত দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, সবার জন্য নির্বাচনের যে মাঠ থাকবে সমানভাবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই সমান সুযোগ পায়, তারই ধারাবাহিকতায় মূলত বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচি নিয়েছে। এটা হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক। বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে কষ্ট দিতে চায় না, সেই জন্য আপনি খেয়াল করেছেন যে মানববন্ধন আমরা করতেছি, রাস্তা কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার রেখে করেছি, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে এখানে যাতায়াত করতে পারে এবং জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে জনগণ ঐক্যমত পোষণ করে দেখেন রাস্তায় নেমে আসছে এবং এটা এই বাংলাদেশের জনগণের দাবি। এবং পিআর পদ্ধতিতে যদি আগামী নির্বাচন হয়, বাংলাদেশের যে জনগণের আকাঙ্ক্ষা এটা বাস্তবায়িত হবে, পেশি শক্তি, দুর্নীতি, অন্যায় এগুলো অনেকটাই কমে আসবে। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধন। আজকে মানববন্ধনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পিআর পদ্ধতি অবিলম্বে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই মানববন্ধন। আসলে আপনারা জানবেন যে পিআর পদ্ধতি একটা বাংলাদেশে একটা নতুন পদ্ধতি অনেকের কাছে মনে হচ্ছে। তো আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ ব্যতীত প্রায় 91টি দেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন সংগঠিত হয়। এই পিআর পদ্ধতির কিছু গুরুত্ব রয়েছে। এই পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে যে প্রচলিত নির্বাচন পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে এখানে বাংলাদেশের স্বৈরশাসকের উত্থান হয়। এই পিআর পদ্ধতির মাধ্যমে এই স্বৈরশাসকের উত্থান হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মূল দাবিটা হচ্ছে দীর্ঘ 1 বছর ধরে আমরা দেখলাম ঐক্যমত কমিশনে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বসে একটা জুলাই সনদ রেডি করেছে এবং সেই জুলাই সনদটি আগামী 17 তারিখ সিগনেচার হবে। এখন এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের দিনেই গণভোট হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদটায় সবাই একমত হয়েছে, সেই সনদ অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেই সনদটা বাস্তবায়ন হবে পরবর্তী নির্বাচনে। তার মানে এই 5 বছর কিন্তু পূর্বের নিয়মেই চলছে। ফলে আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে গণভোট হয়ে যাক এবং গণভোটের পরে গণভোটের এই জুলাই সনদের মধ্যে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, সেটা নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে। আপনারা জানেন বর্তমান জাতীয় সংসদে কিন্তু 50 জন যে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়, এই 50 জন কিন্তু সংসদ সদস্যদের রেশিও অনুযায়ী তাদের কিন্তু বন্টন করে দেওয়া হয়।
এটাও কিন্তু এক শ্রেণীর পিয়ার। তাহলে আবার উচ্চকক্ষে বিএনপি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দল তারা কিন্তু সংসদ সদস্যদের রেশিওটা চায়। তাহলে সংসদ সদস্যদের রেশিও যদি চায় তাহলে ভোটারের রেশিওটা কেন চায় না? একটা দল 300 সংসদ সদস্যের মধ্যে যদি 200 সংসদ সদস্য তাদের নির্বাচিত হয়, সেইটা রেশিও অনুযায়ী তারা উচ্চকক্ষে আসন চায়, সেইটা রেশিও অনুযায়ী তারা নারী সংসদ সদস্য চায়, কিন্তু ভোটারের অধিকারটা চায় না। আমরা চাই ভোটারের রেশিওটা হোক, যারা ভোট দিবে সেই ভোট প্রাপ্ত ভোটের অনুযায়ী, এবং যে যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী নারী সংসদ সদস্য সহ এবং যত 300 জন যে সংসদ সদস্য এবং উচ্চকক্ষ সব কক্ষেই আমরা চাই সকল দলের প্রতিনিধিত্ব থাকুক এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক।